নমস্কার, সৌরভ ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো কড়াইশুঁটি কচুরি বানিয়ে। কচুরি বানাতে গেলে প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছুটা মটরশুঁটি, তার মধ্যে আমি দিচ্ছি গোটা চারেক কাঁচা লঙ্কা, সামান্য আদা কুচি ও 1 চা চামচ মৌরি। এবার এটাকে আমি একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা, তার উপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 3-4 চা চামচ সুজি, পরিমাণ মতো লবণ। এরপরে আমি দিব সামান্য কালো জিরে আর একটু কালার জন্য চিনি। এর উপর আমি দিব দেশি ঘি 3-4 চামচ। এবার এটাকে আমি ভালো করে মিক্স করব। এরপরে আমি এখানে দিয়ে দেব আমার আগে থেকে করে রাখা পেস্ট মটরশুঁটি, তার মধ্যে এটা আমি দিয়ে দিব। দিয়ে এটাকে আমি ভালো করে মাখাবো। দেখুন এবার এটা আমার কত সুন্দর নরম করে মাখানো হয়ে গেছে। আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব, প্রায় 10 থেকে 15 মিনিট। তারপরে আমি আবার এটাকে ছোট ছোট লিচি কেটে লুচি বানাতে শুরু করব। আমি এটাকে 15 থেকে 20 মিনিট রাখার পরে দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এইবার আমি এটাকে ছোট ছোট লিচি কেটে আমি লুচি বানাতে শুরু করব। লুচি বানানোর জন্য সামান্য একটু ময়দা দিয়ে আমি লুচিটা বেলবো। আর এদিকে আমার গ্যাসে কড়াইও বসে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার আমি লুচিটা ভাজতে শুরু করব। এবং দেখুন আমার প্রতিটা লুচি কীভাবে সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। এটা হচ্ছে আজকের ফার্স্ট লুচি। দেখুন কত সুন্দর করে লুচিগুলো ফুলে উঠছে। এইভাবে আমি আমার প্রতিটা লুচি ভেজে নিব। আমি এখন সব কটা লুচি ভেজে নিই, তারপরে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে ঠিক খাওয়ার টেবিলে। আমাদের কিন্তু আজকে খাবার রেডি। আজকে আমি যেটা বানিয়েছি কড়াইশুঁটি দিয়ে লুচি, সঙ্গে আলু মটরের তরকারি। এবার খেয়ে দেখো তোমরা কেমন হয়েছে, কড়াইশুঁটি লুচি কেমন হয়েছে খেয়ে বলো। নরম হয়েছে? নরম হয়েছে, ভালো হয়েছে, নরম হয়েছে, খাওয়া ভালো, ভালো হয়েছে, ভালো হয়েছে। এবার আমি খেয়ে দেখি ভালো হয়েছে। কেমন হয়েছে। না, ঠিক আছে। ঠিক আছে। আমার এই রান্নার পদ্ধতি যদি আপনাদের যদি ভালো লাগে, তাহলে একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তাছাড়া আপনাদের যদি জানা থাকে যে এ কড়াইশুঁটির কচুরি রান্নার অন্য কোনো পদ্ধতি, তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন। তখন আমি সেটাও চেষ্টা করব সেইভাবে তৈরি করার। ততক্ষণের জন্য এখানে ভিডিওটা আমি শেষ করছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি।